নমস্কার দর্শক বন্ধু, আমি তন্ময়। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালাসোনা কিভাবে প্র্যাকটিস করতে হয়। চলুন দেখি। তো দর্শক বন্ধু দেখুন, প্রথমে এভাবে পায়ের পজিশন নিয়ে দাঁড়াবো, তারপর এভাবে বসতে হবে। বসলাম এবং পায়ের ফাঁকা দেখুন, দু পায়ের পাতা এরকম গ্যাপে থাকবে। এই তারপর আমার যে কোনোই দু হাতের এটি এই হাঁটুর এখানে নেব, দেন নমস্কারের ভঙ্গিতে এভাবে প্রেসার দেব। প্রেসার দিয়ে এটিকে মানে দু সাইডে যেন মানে সরে যায় এই। এবং মেরুদণ্ড বা স্পাইন কিন্তু এরকম বাঁকা হলে হবে না, সোজা থাকবে এরকম। পায়ের গোড়ালি কিন্তু উঠবে না, গোড়ালি এরকম মেশানো থাকবে ফ্লোরের সঙ্গে। এই এভাবে 30 সেকেন্ড থেকে 1 মিনিট অবধি কিন্তু থাকতে পারি। এবার আমি সাইড মানে ভিউটা দেখাচ্ছি। দেখুন এই এভাবে নেব, তারপর এভাবে দিয়ে এভাবে বেঁকে গেলে হবে না, স্পাইন বা মেরুদণ্ড সোজা থাকবে এরকম স্পাইন। এই তো দর্শক বন্ধু, আমি দেখালাম কিভাবে মালাসনা প্র্যাকটিস করতে হয়। কখন আমরা এই মালাসনা প্র্যাকটিস করব? সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমরা এই মালাসনা প্র্যাকটিস করতে পারি। এই মালাসনা যদি আমরা সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি তবে আমাদের কি উপকার হবে? এর উপকার কি দেখুন, আমাদের পেলভিক এরিয়া এবং হিপ জয়েন্ট, পেলভিক এরিয়ার উন্নতি হবে, পায়ের মাসেল শক্তিশালী হবে। যদি আমাদের পিঠে জ্বালা যন্ত্রণা থাকে সেটিও কিন্তু এই মালাসনার দ্বারা দূর হবে এবং আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে। যদি কারো কোষ্ঠকাঠিন্য থাকে তবে সেটিও দূর করতে কিন্তু এই মালাসনা সহায়তা করবে। তো মালাসনা প্র্যাকটিসের অনেক উপকারিতা রয়েছে। এবার কারা এটি প্র্যাকটিস করবেন না? যদি কারো হাঁটুতে খুব ব্যথা যন্ত্রণা হয়, হাঁটুর হাড় ক্ষয়জনিত কোনো কারণ থাকে, তবে তিনি এটি প্র্যাকটিস করবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং এই মালাসনা প্র্যাকটিস করার সময় যদি কারো পেটের এই পশ্চানে কোনো যন্ত্রণা বা অস্বস্তি বোধ হয়, তারাও এটি প্র্যাকটিস করবেন না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, নমস্কার।